রাধে রাধে বলো রাধে দেখি দেখি আমি ওটা দেখি দেখি কি বললাম রাধে রাধে কৃষ্ণ রাধে। এই তো এসে গেছি, এখনো গিফট খোলা চলছে। দেখো কি কি পেলাম। ঘড়িও পেয়েছি কিন্তু অনেকগুলো। অপু তো 5খানা ঘড়ি পেয়েছে, আমি পেয়েছি 3খানা, এবং প্রত্যেক কটা ভীষণ ভীষণ ভালো ঘড়ি এবং ডিজাইনের দিক থেকেও আমাদের খুব পছন্দ। জামা কাপড়ও কিছু পেয়েছি, মানে এমন কিছু ছিল না যেগুলো আমরা পাইনি আর কি, ক্যাটাগরাইজ হিসেবে সব কিছু। আর এই ফটো ফ্রেমগুলো ভাই দেখলে তো কীরকম গেস করছিল। তো এই ফটো ফ্রেমটা দিয়েছে আমাদের আজাহার, আমার যাদবপুর ইউনিভার্সিটির একজন বন্ধু। ও এসেছিলো বলে সত্যি আমি খুব খুব খুশি হয়েছিলাম। আর আবার একটা রাধাকৃষ্ণ। আর এই কমফোর্টগুলো পেয়েছি, এগুলো এত কিউট না, ভীষণ ভালো। এই ব্যাগটা দিয়েছিল মণিমামার একজন বন্ধু, কেষ্ট মামার মেয়ে বা এরকম কেউ একটা। সেই ট্রলিটা আমাদের এখন প্রচণ্ড কাজে লাগছে, কারণ আমরা বিয়েতে যে ট্রলিগুলো নিয়েছিলাম সেগুলোতে সব শীতের জামা কাপড় ভরে লফটে তুলে দিয়েছি। তো এখন কোথাও 1-2 দিনের জন্য যেতে গেলে আমাদের ওইটা লাগে। আর রাধাকৃষ্ণ যেহেতু অনেক পেয়েছি, এই ফটো ফ্রেমটা আমরা রেখেছি, ঠাকুরের আসনের উপরে লাগিয়েছি, আর বাকিগুলো মোটামুটি দিয়ে দিয়েছি। শাড়িও কিছু কিছু দিয়ে দিয়েছি আর কিছু কিছু রেখেছি। আর এইটা হচ্ছে আমার জীবনের একটা অন্যতম হাতছানি দেওয়া গিফট। দেখো খুলছে বুঝতে পারবে। ইয়েস, ট্রেক ব্যাগ। এটা আমার ট্রেকিং গ্রুপের সব বন্ধুরা দিয়েছে। আর এটা করেই আমি আপাতত নেক্সট ট্রিপ এপ্রিলে যাচ্ছি ঘুরতে। তারপরে আরও অজস্র শাড়ি টাড়ি এটা ওটা। তো শাড়িগুলো খুব একটা রেকগনাইজ করতে পারিনি, কারণ কে কী দিয়েছে সেগুলোতে নাম লেখা অতটা ছিল না। আর শাড়িগুলো প্রত্যেকটাই খুব ভালো। আর বেডশিটগুলোও কয়েকটা এত ভালো পেয়েছি, তার মধ্যে একটা দুটো ইউজও করতে শুরু করে দিয়েছি এখনই। গিফট খোলা আর শেষ হচ্ছে না, বাপরে আমরাও হাঁপিয়ে যাচ্ছি। আর তোমরাও নিশ্চয়ই দেখতে দেখতে ভাবছো যে আরও কত হয়। যদিও আমি গ্রামের বাড়ি থেকে বিয়ে করিনি, সেখান থেকে বিয়ে করলে মনে হয় আমার একটা গোটা দিন লেগে যেত গিফট খুলতে। তো যাই হোক, কলকাতা থেকে বিয়ে করার কারণে একটু মোটামুটি একদিনেই সেরে ফেলতে পেরেছি, মানে হাফ বেলায় গিফট খোলার পার্ট সেরে ফেলতে পেরেছি। দেখো শাড়ির কালারগুলো কি সুন্দর। তো এখান থেকে একটা শাড়ি মাকেও দিয়েছি, একটা সিল্কের উপরে শাড়ি। আর এই ডিজাইনার শাড়িগুলো না আমি যখন বিয়ের শপিং করতে গেছিলাম তখন ওই দোকানে দেখেছিলাম, বাট এই শাড়িগুলোর কোনো ইউজ ছিল না, তো তখন কেনা হয়নি। তাই জন্য আমি ভেবেছিলাম যে পরে কখনো হয়তো কিনবো। যাই হোক, পরে আর কিনতে হলো না। এরকম ডিজাইনের শাড়ি দেখো কতগুলো পেয়েছে, আর কি মিষ্টি মিষ্টি কালার, খুবই সুন্দর। আমি আগের ব্লগে তোমাদের বলছিলাম না যে জিনিসপত্র আমি একদমই খারাপ কিচ্ছু পাইনি, মানে ফেলে দেওয়ার মতো বা কাউকে দিয়ে দেওয়ার মতো যে পছন্দ হচ্ছে না ঠিক আছে এদিক ওদিক করে দিই, ওই রকম কিছু পাইনি। আমাদের কাজের দিদিকেও এর মধ্যে থেকে একটা দিয়েছি।